আজকে সকাল সকাল মাছ নিয়ে নিয়েছি। যদিও আজকে মঙ্গলবার, আজ মাছ খাবো না, খাবো হচ্ছে কালকে। কিন্তু তবুও আজকে নিলাম, কারণ যার কাছ থেকে মাছ নিয়েছি, তো যেদিন আমরা মাছ নিই মানে নেব বলে ঠিক করি, তো যেটা ইচ্ছে হয় যে মাছটা নিতে, সেই মাছটা থাকে না। কিন্তু যেদিন মাছ নেব না সেদিন থাকে। আর এই দেখো, চা খেয়ে এখানে বাসন নামানো আছে। তো বাসনগুলো এখন ধুয়ে নেব, তারপরে মাছটা ধুয়ে নেব। আর এই যে মাছ তো একদম রেডি। এখানে মেয়ের জন্য আছে পাবদা মাছ আর চারাপোনা। তো মেয়ে যেহেতু পাবদা মাছটা খেতে ভালোবাসে, তো সেই কারণে পাবদা মাছটাই নিয়েছি। আর এখানে আছে দুটো সয়াবিনের প্যাকেট আর একটা বিস্কুটের প্যাকেট। তো বাবা এসেছিল। মেয়ে যেহেতু সয়াবিন খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে মেয়ের জন্য 2 প্যাকেট সয়াবিন এনেছে। আর ক্রিম বিস্কুট আনতে বলেছিলাম, কিন্তু তাড়াহুড়োর মধ্যে এসেছে তো। আর দিদিকেও দেবে, আমাকেও দেবে, তো সেই কারণে আর বেশি কিছু আনতে পারিনি। আর দেখো, এখানে মাছগুলো আমার সমস্ত ভালো করে ধুয়ে নিচ্ছি। যদিও মাছগুলো কিন্তু আমি অনেকবার করেই ধুয়েছি। আঁশ ছিল বাটা মাছগুলোর মধ্যে, তো সেইগুলো ভালো করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, কিন্তু অত বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখানে দুটো বক্স নিয়ে নিয়েছি। দুটো বক্সের মধ্যে মাছগুলো ভাগ ভাগ করে রেখে দিচ্ছি। ভাগ করে রাখলে কি বলো তো, সুবিধা হয়। যেদিন যে মাছটা করব সেদিন কেবল সেই মাছটাই বের করে যদি রান্না করি, তাহলে মাছ একটুও খারাপ হয় না। ফ্রিজে থাকলেও সেই মাছের টেস্ট কিন্তু একদম টাটকা মাছের মতনই থাকে। কিন্তু আমি এখানে দুদিনের মাছ নয়, যদি এই মাছ তো প্রচুর মাছ আছে, যদি 3 দিন হয় তাহলে আমি 3 দিনই চালিয়ে নেব এই মাছ দিয়ে। তো এই বক্সটা দেখো অনেকটা বড়। তো বাকি মাছগুলো আর 3টেতে রাখলাম না, আমি একটার মধ্যেই রেখে দিলাম, কারণ অনেকটাই বড় বক্স আছে। আর আরেকটা ছোট বক্স ছিল, কিন্তু সেটা রেখে দিয়েছি, আর একটু ধুলো টুলোও জমে গেছে, তো সেই কারণে আমি আর ওটা বের করলাম না। আর মাছগুলো আমি রেখে দেবো একদম ডিপ ফ্রিজে। আর কালকে তো আমি পাবদা মাছ রান্না করব, শুধু পাবদা মাছটাই করব। আর বাকি মাছগুলো পরের দিন করব। তো তার মাঝখানে একদিন ডিমও হয়তো করতে হবে, কারণ প্রতিদিন মাছ খেতে আর ভালো লাগে না। তো একদিন মাছ একদিন ডিম এমনি করেই করব। তো এই সপ্তাহটা কিন্তু এই মাছেই হয়ে যাবে। তো চলো, কথা বলতে বলতে এবার বাসনগুলোও আমাকে ধুয়ে ফেলতে হবে। আর আজকে কিন্তু মেয়ে স্কুলে গেছে, তো ওকেও আমাকে নিতে যেতে হয়। রাখতে যায় হাজব্যান্ড, কারণ সকাল টাইমটা ও তো বাড়িতে থাকে। ওকে রেখে দিয়ে এসে তারপরে আমরা দুজনে চা খাই, ব্রেকফাস্ট করি। তো এগুলো তারই বাসন হয়েছিল। আর কালকে রাতেরও রুটি কিছু ছিল, তো সেটা ফাঁকা করে দিয়ে একবারে বাসনপত্র ধুয়ে আমি এখানে সব মানে রেডি করে রাখছি। তো একবারে বাসনপত্র ধোয়া হয়ে গেলে কিন্তু আমি সিঙ্কটাও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিই। আমি কিন্তু সিঙ্ক কোনো সময় নোংরা রাখি না। যতবারই বাসন ধুই না কেন, ততবারই কিন্তু আমি এই সিঙ্কটাকেও ভালো মতো করে পরিষ্কার করে রাখি। জানি না কেন, তবে সিঙ্কটা না মাজলে, সিঙ্কটা যদি নোংরা থাকে আমার একটুও ভালো লাগে না। সেই কারণে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি একদম পরিষ্কার করে মেজে ঘষে তারপরে রাখি। আর সিঙ্কের পাইপটার ওখানে একটু নোংরা জমেছিল মনে হলো, তাই জন্য আমি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আমার মার্বেলটা না একটু ঢাল আছে, মানে যেদিকে গ্যাসের স্ল্যাবটা রাখা হয়, সরি গ্যাসটা রাখা হয়, তো সেদিকটায় জলটা চলে যায় গড়িয়ে, তো বারবার আমাকে ওই জন্য মুছতে হয়। আর হামানদিস্তা যেদিকটা রাখা আছে দেখলে, ওই দিকটা দিয়ে জলটা গড়িয়ে যায়। তো কালকে না মেয়ে কিছু রং করছিল, আর এই বেসিনটার মধ্যে দুনিয়ার রং ফেলে একদম বেসিনটাকে কালো আর নোংরা করে ছেড়ে দিয়েছিল। তো সেই কারণে বেসিনটাও আমি একটু স্নান করার আগে পরিষ্কার করে নিচ্ছি। এরপর একবারে স্নান টান করে তারপরে পুজো দেব। যদিও বেসিনটা আমি প্রত্যেক দিনই স্নান করার আগে একটু করে পরিষ্কার করে নিই, তাহলে কি হয়, বেসিনটা নোংরা হয় না। আর যেহেতু এটা খুব শখের আমার, তো রান্নাঘর বাথরুম এগুলো খুব পছন্দ করে নিজে গিয়ে টাইলস পছন্দ করে করেছি। তো প্রত্যেকটা জিনিসই যেহেতু শখের, তো আমি খুব যত্নে রাখি। আর এইখানে একটু আমি বানিয়ে নিচ্ছি ঘরোয়া ওষুধ। আমার আর মেয়ের দুজনেরই ভীষণ ঠান্ডা লেগেছে, তো এই ওষুধটা আমরা দুজনাই খেয়ে থাকি। এটা খেলে না ঠান্ডা লাগা, জ্বর, সর্দি একেবারে সেরে যায়। তো সকাল থেকে তো অনেক কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। আমার বাসি কাজকর্ম সমস্ত সারা হয়ে গেছে। আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আনতে যাব। তো বাসি কাজকর্ম সারার সাথে সাথে আজকে যেহেতু মঙ্গলবার, তো সেই কারণে একবারে স্নান করে পুজো করে নিয়ে তারপরে রান্নায় ঢুকেছি। যদিও রান্না করার এখন একদম সময় নেই, কারণ এখন বেজে গেছে হচ্ছে পুরোপুরি 11টা একদম। আর আমাকে আর 15 মিনিটের মধ্যে ঘর থেকে বেরোতে হবে। তো রান্না করার একদমই সময় নেই। তো সেই কারণে শুধু ডালটা এখন সেদ্ধ বসালাম। একটু কমিয়ে দিই। দেখো, ডালটা এদিকে সেদ্ধ বসিয়েছি, আর এদিকে হচ্ছে আলু ভাজবো। ফুলকপি এখানে হাঁপিয়ে রেখেছি, ফুলকপিটা ছেড়ে দিই, নইলে খুব তেল ছড়াচ্ছে চারিদিকে। 15 মিনিটের মধ্যে বেরোবো আর রেডিও হব। তো ততক্ষণ ধরে যতটুকু হয় রান্নাটা আছে আগে রেখে দিয়ে
যায়। তো ভিডিও করতে করতে বাবা ফোন করেছিল, তো সেই কারণে আর মানে ভিডিওটা কন্টিনিউ করা হলো না। আর বেরোবো হচ্ছে 11টা 15-তে, তো ততক্ষণে যতটুকু রান্না হয় মানে করে রাখি। আশা করছি ভাজাভুজিগুলো হয়ে যাবে আর ডালটাও ফোড়ন দেওয়া হয়ে যাবে। ডালটা না ফোড়ন দেওয়া হলো, এসে ফোড়ন দেবো, কোনো অসুবিধা নেই। এসে ভাত রান্না বান্না করবো। তো ফুলকপি আর আলুর তরকারিটা করতে একটু সময় লাগবে, ওটা একটু ভেজে রেখে দিলেই অসুবিধা নেই। আর এদিকে দেখো আমার পুজোও হয়ে গেছে, এই যে। তো আজকে যেহেতু মঙ্গলবার, তো ঘর মুছে পুজো টুজো করতে একটু দেরি হলো। তো অতটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সমস্ত কাজ শেয়ার করতে গেলে প্রচুর পরিমাণে দেরি হয়ে যাবে আর আমাকে বেরোতেও হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি আমার কাজগুলো সারতে থাকি। তো মেয়েকে স্কুল থেকে নিতে যাওয়ার জন্য আমি একদম রেডি, তো সেই কারণেই ভাবলাম তোমাদের সাথেও একটু ভিডিওটা আমি শেয়ার করে দিই। আর এখন জানো তো আমার হাতে না একটুও সময় নেই, পারলে আরও 2 মিনিট আগে ঘর থেকে বেরিয়ে যেতে হতো, কিন্তু তবুও ভাবলাম তোমাদের সাথে আমি একটু ভিডিওটা শেয়ার করে নিই যে এখন আমি বেরোচ্ছি। আর এখন কটা বাজে জানো তো? এখন কিন্তু একদম বেরানোর সময় পেরিয়ে গেছে, আমার 11টা 15 বেজে গেছে, আরও 2 মিনিট আগে বেরোতে হতো। তো রান্নাঘর থেকে আবার ভিডিওটা শুরু করছি, কারণ মেয়েকে নিয়ে চলে এসেছি। আর এখন বেজে গেছে প্রায় 12:30, 12:30টাও না বাজেনি, 12টা 20 মতো হয়তো হবে। আর রান্নাঘর থেকে শুরু করছি তার কারণ এসে আমি আবার একটু বসলাম, জল খেলাম, যেহেতু রোদ। আর এখন তো প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে, এখনই এত রোদ, তাহলে মানে ওই এপ্রিল মাসের দিকে, মে জুনের দিকে কি হবে কে জানে। এখনই যা রোদ, তাতে বাইরে মানে যাওয়া যাচ্ছে না, ছাতা সানগ্লাস ছাড়া যাওয়া যাচ্ছে না। তো দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি এসে আবার, এই যে। আর চিমনিটা একটু বন্ধ করে রাখলাম, নাহলে আওয়াজে আর কোনো কথা বলা যাবে না। আর মেয়ে ওই ঘরে খেলা করছে, এই যে সংসার সাজিয়ে নিয়ে খেলা করতে বসেছে। টেবিলটা পেরে কত ধরনের যে পুতুল, এই যে ওর হচ্ছে এগুলো সব সংসার। আর এই শাড়িটা সেদিন বিয়ে বাড়িতে পরে গেছিলাম, তো ভাঁজ করে রেখেছি, কিন্তু আলমারিতে যে ঢোকাবো তার আর সময় হচ্ছে না। আমি ঘরেরই কাজ করে ফুরিয়ে উঠতে পারছি না, তো শাড়ি আর কখন ঢোকাবো। তো চলো এটা আজকে যেমন করে হোক আমাকে ভরে রাখতেই হবে। আর ওই চেয়ারে কটা জামা কাপড় ছিল, ওটাও বিয়ে বাড়িতে পরে গেছিলাম, তো যাই হোক ওইটা আজকে সময় করতে পেরেছি, ভাঁজ করে ভরে রেখেছি। এখন এটাই একটু ঠাকুর ঠাকুর করে সময় পেয়ে গেলে ভালো। হুম পরে দেখাবো, ভর্তি হতে হবে না, এমনি ওষুধ টষুধ খাক, বাড়িতে ওষুধ দিল, আর চেক করে আসতে হবে। এই যে চলো চলো স্নান করবে, চলো। পরে না, আমার 1:30টা বাজতে চললো, চলো স্নান করবে। তো আমার রান্না বান্না কমপ্লিট, তো দেখিয়ে দিই তোমাদেরকে কি রান্না করেছি। এইখানে করেছি হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে তরকারি, আজকে নিরামিষ। আর এখানটায় হচ্ছে মটরের ডাল করেছি টমেটো আর ধনেপাতা দিয়ে। আর রান্নাঘরে আছে ভাত, ভাতটা এখনো টেবিলে সাজাইনি। আর এখানে আছে রসগোল্লা। রান্নাঘর থেকে ভাতটা এখনো নিয়ে পুজো, হ্যাঁ ঠাকুরকে নম করো, স্নান করো, ওটা ঠাকুরকে নম করতে হয়। তোমার ঠাকুরকে কালকে একটা ঠাকুর বানিয়েছো, মানে গিয়েছিলাম দিদির বাড়িতে, তো দিদির বাড়ি থেকে ওই একটা ছোট ঘন্টা মতো পেয়েছে ওখানে খেলনার জিনিস, তো সেটা নিয়ে এসেছে। নিয়ে এসে তারপরে শিব ঠাকুর বানিয়েছে, শিব ঠাকুর বানিয়ে ঘন্টাটা পাশে রেখেছে। তো এখন খুব ইন্টারেস্ট সেই ঠাকুরকে পুজো দেওয়ার জন্যে। তো এই যে স্নান করে এখন চুল আঁচড়ানো হচ্ছে, ঠাকুর পুজো দেবে তাই। আর আমাদের বেজে গেছে 1:30, এবার খাওয়ার সময় হয়ে গেছে, খাবো। দেখো ডালটা হেভি টেস্টি হয়েছে, খাও। ঢেলে দেবো? গরম আছে খুব। ওরে মা কি গরম তো সত্যি। টমেটো আর ধনেপাতা দিয়ে ডালটা করেছে, দেখো খুবই ভালো লাগবে খেতে। ভাতও তো গরম আছে অনেক। মেয়েকে তো খেতে দিয়েই দিলাম, এবার আমরাও ভাত বেড়ে নেব। আর যেহেতু ডাল তরকারি সব এখনই করলাম, তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল, সেই কারণে আমিও মাখাতে পারছিলাম না। তো বরমাশায় একদম রেডি দুপুরের লাঞ্চের জন্য, চলো এবার আমাদেরও ভাত বেড়ে নেব। আর সেই সঙ্গে ভিডিওটাও এখানেই শেষ করছি। আর চলো এখানে দেখো তরকারি আর ডালটা আগে বেড়ে দিই, তারপর ভাতটা পারবো, নাহলে ভাতটা আগে বাড়লে না ও আবার এখনই খেতে শুরু করে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো।
পারো। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা মজাদার নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুবই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।